হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেকেরই খুব প্রিয় জিলিপি, আর রমজান মাসে জিলিপি ছাড়া যেন ইফতার চলেই না। তো ঘরেই যদি খুব সহজে জিলিপিটা তৈরি করা যায় তাহলে কিন্তু খুবই ভালো লাগে আর সবাই খুব পছন্দ করবে। বেকিং পাউডার বা বেকিং সোডা ছাড়াই এটা দীর্ঘ সময় মচমচে থাকবে। চলুন তাহলে দেখে নেই কীভাবে তৈরি করতে হবে। প্রথমে জিলিপির ব্যাটারটা তৈরি করে নেব। নিয়ে নিলাম আধা কাপ কুসুম গরম পানি, ইনস্ট্যান্ট ইস্ট দেব 1 চা চামচ, লবণ দেব সামান্য, সয়াবিন তেল দিলাম 1 টেবিল চামচ, ময়দা দেব প্রথমে আধা কাপ, তো আরও কিছুটা লাগবে, আমি আরও কিছু ময়দা দেব। পৌনে 1 কাপ ময়দা আমি দিয়েছি আধা কাপ পানিতে। ভালো করে ফেটিয়ে নিতে হবে যেন কোনো দলা বেঁধে না থাকে। তারপর সামান্য ফুড কালার দেব, লেমন ইয়েলো কালার, দেখতে সুন্দর লাগার জন্য। এবার ঢাকনা দিয়ে ঢেকে 2-3 ঘন্টা পর্যন্ত রেখে দেব। ব্যাটারটা ফুলে ডাবল সাইজ হয়ে যাবে। এই ফাঁকে শিরাটা করে নেব। নিয়ে নিলাম 2 কাপ চিনি, 1 কাপ পানি। চিনিটা গলে গিয়ে যখন চিটচিটে একটা আঠালো হবে তখন লেবুর রস দিয়ে দেব 1 টেবিল চামচ। লেবুর রসটা দেওয়ার কারণে শিরাটা ঠান্ডা হয়ে গেলেও জমে যাবে না, জিলাপির উপরে যে চিনি চিনি ভাবটা হয় সেটা হবে না। শিরা বেশি ঘন হলে জিলাপির ভিতরে শিরা ঢুকবে না, হালকা আঠালো হলেই লেবুর রসটা মিলিয়ে চুলা থেকে নামিয়ে নেব। এবার জিলাপির ব্যাটারটা দেখুন, এটা ফুলে ডাবল হয়ে গেছে। তো এবার ভালো করে আবারও একটু নেড়ে মিশিয়ে আমি একটা সসের বোতলে ভরে নেব। তো এরকম সসের বোতল ঘরে না থাকলে পাইপিং ব্যাগে ভরেও কিন্তু জিলাপিগুলো বানিয়ে নেওয়া যায়। চুলায় তেল বসিয়ে তেলটা যখন গরম হবে তখন চুলার জালটা একেবারে লোতে করে তারপর জিলাপিগুলো দিতে হবে, অথবা চুলাটা অফ করে দেবেন। দেখুন বেশি তাপে দিলে জিলাপিগুলো কিন্তু পেঁচগুলো ছুটে যাচ্ছে, তাই চুলাটা বন্ধ করে দিয়ে আমি জিলাপিগুলো দিয়ে তারপর চুলাটা অন করে দিয়েছি। চুলার জালটা একেবারে লোতে করে পরেই জিলাপিগুলো দেবেন, তেলটা গরম করে, তা না হলে পেঁচগুলো ছুটে যায়। তো মচমচা করে ভেজে তারপর তেল থেকে তুলে শিরায় দিয়ে দেব, আর শিরায় দিয়ে 5 মিনিট রাখলেই শিরাগুলো ভেতরে শুষে নেবে। একইভাবে আমি সবগুলো বানিয়ে শিরায় ডুবিয়ে তারপর শিরা থেকে ছেঁকে প্লেটে নিয়ে নেব। খুবই সহজ বানানো, আর ইস্ট দিয়ে জিলাপিগুলো বানালে জিলাপিগুলো দীর্ঘ সময় মচমচে থাকে, আর জিলাপি না হওয়ার কোনো কারণই নেই। যেভাবেই আপনি দেবেন, প্যাচ হোক বা না হোক, এটা ভেতরে শিরা ঢুকবে, খেতেও বেশ মজা হয়। আমার কাছে এভাবে জিলাপি বানালেই বেশি সহজ মনে হয়েছে। অনেক আটা, ময়দা, চিনি যারা নষ্ট করেছেন তারা এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, প্রথমবারই সফল হবেন। আর যদি রেসিপি ভালো লাগে, একেবারে ঘরোয়া সহজ সহজ রেসিপি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। প্রতিটা জিলাপি রসালো হবে, মচমচে হবে। আমি কয়েকটা ভেঙে দেখাচ্ছি, দেখতে থাকুন। ভালো থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।